নজর রাখবো পরবর্তী সংবাদে। নেশার বিরুদ্ধে এবার শপথ নেওয়ালেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। রাজ্য জুড়ে চলছে জোর কদমে প্রচার, তারই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে যুব মোর্চার কর্মীরা আজকে মিছিলে জমায়েত হয়েছেন। সেই জায়গায় আজকে শহর জুড়ে এই মিছিল পরিলক্ষিত হলো, তার সঙ্গে একেবারে সাড়া জাগানো মিছিল দেখলো রাজ্যবাসী। এবার সেই মিছিল থেকেই শপথ নেওয়ালেন নেশার বিরুদ্ধে। শপথের পরে কমবে কি নেশা কারবারিদের দাপট? এই মুহূর্তের একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে, কারণ যেভাবে রাজ্যে নেশার কারবার, নেশার সাম্রাজ্য বইছে, সেই জায়গাতে এই শপথের পর আদৌ কি কমবে রাজ্যের নেশার দাপট? শুনবো বিপ্লব দেবের কি বক্তব্য উঠে এসেছে নেশার বিরুদ্ধে শপথ নেওয়াতে, তিনি কি জানিয়েছেন শোনাবো। আমি চাইব আপনাদের কাছ থেকে একটা জিনিস, সেটা হচ্ছে আমার ত্রিপুরা যুবরা যাতে একজন না, আমার ত্রিপুরা যুবরা যাতে গ্রাম না, আমার ত্রিপুরা যুবরা যাতে কোনো। আপনারা শুনলেন বিপ্লব দেবের বক্তব্য। কথা বলবো নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি মানুষ দে জুড়ে গেছেন টেলিফোন লাইনে। মানুষ দা, নেশার বিরুদ্ধে আজকে শপথ নেওয়ালেন রীতিমতো প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে প্রার্থী, মঞ্চে দাঁড়িয়ে তিনি শপথ নেওয়ালেন, কি বলবে? দেখো সুপ্রতি, বিপ্লব কুমার দেব 2018 সালে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন, শপথ গ্রহণের ঠিক পরেই উনি বলেছিলেন যে নেশা মুক্ত ত্রিপুরা। তাহলে এটা থেকে পরিষ্কার একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, বিপ্লব কুমার দেব চাইছেন রাজ্য থেকে নেশা যেন চিরতরে সরে যায়। এই উদ্দেশ্যে উনি আজকে যুবদের সামনে একটা শপথ গ্রহণ করিয়ে নিলেন, যে অঙ্গীকার করিয়ে নিলেন যে রাজ্যের কোন যুবক বা যুবতী যেন নেশার করাল গ্রাসে শেষ না হয়ে যায়। আমরা জানি আমাদের রাজ্যের বর্তমানে নেশার কারণে বহু পরিবার, বহু যুব যুবতীরা একদম ধ্বংসের পথে, বহু সংসার একদম তলিয়ে যাচ্ছে। এর জন্য বিপ্লব কুমার দেব যখন রাজ্যে, যেটা তোমাকে প্রথমেই বললাম, মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন, তখনই কিন্তু উনি ঘোষণা করেছিলেন যে ত্রিপুরাকে নেশা মুক্ত ত্রিপুরা করা হবে। এরই রেস ধরে যদি ধরি, উনি যেহেতু রাজ্যসভার সাংসদ ছিলেন, বর্তমানে উনি লোকসভার সাংসদ হতে যাচ্ছেন, জনগণের যদি ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, সেই জায়গায় আজকে শাসক দলের যুব সংগঠনের একটা ব্যাপক অংশের উপস্থিত হয়েছিল রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে। সেই জায়গায় এই বিপ্লব কুমার দেব, যিনি আমাদের পশ্চিম আসনে লোকসভা কেন্দ্রের প্রার্থী, উনি যুবদের থেকে একটা অঙ্গীকার কিন্তু আদায় করে নিলেন। এতে যুবরা যদি সত্যি সত্যি বিপ্লব দেবের যে অঙ্গীকার আদায় করে নিলেন বা শপথ করালেন, এতে যদি যুবকরা সত্যি সত্যি আগ্রহ প্রকাশ করে, তাহলে নিশ্চয়ই আমরা অদূর ভবিষ্যতে রাজ্যের যে নেশার যে বাড়বাড়ন্ত, সেটা হয়তো বা কিছুটা থেকে আমরা মুক্ত হতে পারবো। সেই সঙ্গে আরেকটা বিষয় আমরা বলতে গেলে, যেই যুবরা নেশা গ্রহণ করছে তাদের থেকে শপথ গ্রহণ করালেন, কিন্তু নেশা কারবারের সঙ্গে যারা যুক্ত, সেই রাঘব বোয়ালদের কিন্তু এখনো প্রশাসন ধরতে পারছেন না। আমরা মাঝে মধ্যে দেখি নেশা কারবারের কিছু ছোট ছোট চাইদের পুলিশ ধরছেন এবং আদালতে শপথ করছেন, কিন্তু রাঘব বোয়ালরা এখনো কিন্তু বিন্দাস আছে। সেই প্রশাসন রাঘব বোয়ালদের কিন্তু এখনো ধরতে পারছে না। কিন্তু তথাপি বিপ্লব কুমার দেব আজকে এই বিশাল যুব সমাবেশে যে অঙ্গীকার উনি আদায় করে নিলেন বা শপথ গ্রহণ করালেন, এটা অবশ্যই আমরা আগামী দিনে এটা সুফল আমরা পাবো বলে রাজনৈতিক মহল আশা করছে। 2018 পরেও তিনি একই বার্তা দিয়েছিলেন, আজকে তিনি যখন লোকসভার প্রার্থী হয়েছেন তখনও তিনি একই ডাক দিয়েছেন। কি মনে হচ্ছে আগামী দিনে কি তাহলে সত্যি সত্যি যুব সমাজ এই নেশা থেকে বেরোতে পারবে? এই যে ইচ্ছা, রাজ্যসভার সাংসদ, বর্তমান লোকসভা আসনের যে বিজেপির যে প্রার্থী বিপ্লব কুমার দেবের যে ইচ্ছা, সেই ইচ্ছা 2018 সাল থেকে ওনার ছিল। এটা আজকে আবার এটা পরিষ্কার হলো যে ত্রিপুরা রাজ্যকে নেশা মুক্ত ত্রিপুরা করতে হবে।
এই যে ওনার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, রাজ্যের যুবকরা যদি গ্রহণ করতে পারে, বিশেষ করে শাসক দল এখানে একটা মুখ্য ভূমিকা গ্রহণ করতে পারে। যুব মোর্চা যারা নেতৃত্বে আছেন রাজ্য থেকে একদম বুথ স্তর পর্যন্ত, তারা যদি বিপ্লব দেবের এই অঙ্গীকারকে, শপথকে অঙ্গীকার করে সামনের দিকে এগিয়ে যায়, নিশ্চয়ই ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা হতে বাধ্য। একেবারেই তাই। অনেক অনেক ধন্যবাদ মানুষদা, তোমায় কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মানুষদের সঙ্গে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে লোকসভা ভোট রয়েছে সামনে, সেই ভোটের আগে আরো একবার নেশার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব দেব। আজকের যুব শঙ্খনাথ যে বিশেষ জমায়েত ছিল, সেই জমায়েতে দাঁড়িয়ে তিনি নেশা মুক্ত রাজ্য গড়া হবে এই অঙ্গীকার এবং এই শপথ নেওয়ালেন প্রতিটা যুবদের ক্ষেত্রে তিনি। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।